চুলে ছড়া পড়াতে আজকাল সবাই চিন্তিত, সেটা ছেলে হোক বা মেয়ে, যুবতী হোক বা বয়স্ক। আজকাল চুলের সমস্যা এত বেশি বেড়ে গেছে যে এর চিকিৎসা করা খুবই মুশকিল হয়ে গেছে। বন্ধুরা, কারোর চুল অনেক বেশি ঝরে যায়, তো কারোর চুল সময়ের আগে সাদা পাকা হয়ে গেছে। আবার কারোর চুল তো লম্বাই হয় না, মানে তাদের চুলের গ্রোথ একদম থেমে গেছে। সেই চুল পড়া হোক বা চুল পাতলা হয়ে যাওয়া হোক কিংবা চুলের বাড়ছে না, এরকম সমস্যা যদি হয়ে থাকে তো ফ্রেন্ডস, এবার থেকে একদম বেফিকার হয়ে যাও। আজ আমি তোমাদের জন্য এমন একটা ন্যাচারাল ও ঘরোয়া জবরদস্ত নুস্খা নিয়ে এসেছি, যার ব্যবহারে তোমার চুল তো মজবুত হবেই, চুল আবার কালো হয়ে যাবে, মাথার ত্বকে নতুন চুল গজিয়ে চুল ঘন, স্বাস্থ্যোজ্জ্বল ও রেশমের মতো লম্বা হবে। মাত্র 1 সপ্তাহ এই রেমেডিটা চুলে লাগিয়ে নাও, শুধুমাত্র 7 দিন এটা ব্যবহার করো, চুল এত দ্রুত লম্বা হবে যে বিরক্ত হয়ে তোমার চুল কাটতে হবে। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন ঘরোয়া টিপস পেতে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। তোমার যে সমস্ত চুল ঝরে গেছে সেখানে আবার নতুন চুল এসে যাবে আজকের এই রেমেডিতে করলে, এবং চুলকে লম্বাও করবে খুব তাড়াতাড়ি। বিশ্বাস করো বন্ধুরা, আবার চুল গজাতে আরম্ভ করবে নতুন করে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখো। আমি তোমাদের বলছি এই রেমেডিটার মধ্যে এমন কোন 3টি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে চলেছি যাতে তোমাদের চুলের এই সব সমস্যাকে দূর করবে। তো শুরু করা যাক এই রেমেডিটা। তো দোস্ত, এই নুস্খাটাতে সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন তা হলো পেঁয়াজ, মানে অনিয়ন। তো এই ধরনের মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিতে হবে এবং সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে নিতে হবে বন্ধুরা। তো এরপর ফ্রেন্ডস, এটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে হবে। এইভাবে তোমাকে রসটা তৈরি করে নিতে হবে। এই দেখো, এইভাবে তোমাকে রসটা করে নিতে হবে। এই উপায়টি একবার ব্যবহার করলেই বুঝবে সত্যি এটা চুলকে কতটা লম্বা, ঘন ও মজবুত করে দেবে। তো এই দেখো বন্ধুরা, এই পেস্টের মতো আমি বানিয়ে নিয়েছি একটা। এবার মোটামুটি ভালো করে নিচড়ে রসটাকে বার করে নেবে। এখানে দেখো 1 থেকে 1.5 চামচের মতো পেঁয়াজের রস আমি বানিয়ে নিয়েছি। এবার তোমার চুলের লেন্থ অনুযায়ী তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, পরিমাণটা একটু বেশি করে নিতে পারো বা একটু কম করে নিতে পারো। তোমাদের চুল যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি কম করে নিতে পারো, বড় বা ছোট হয়। আমার যেহেতু বড় চুল তাই আমি 2 বড় চামচের মতনই পেঁয়াজের রস নিয়ে নিয়েছি। তো এটা এবার তৈরি করে নিয়েছি দোস্ত। পেঁয়াজের ভেতরে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের চুলের গোড়ায় গিয়ে চুলের ঝরা পড়া বন্ধ করে দেয় আর চুলকে আবার নতুন করে গজাতে হেল্প করে, মানে তোমার টাক মাথায় আবার নতুন করে চুল চলে আসে। যদি তোমার চুল অনেক বেশি ঝরে গেছে তো তোমার চুল আবার ঘন হয়ে যাবে ফ্রেন্ডস, কেননা পেঁয়াজের ভেতরে এমন অনেক প্রপার্টিজ থাকে যা তোমার চুলকে আবার গজিয়ে দেয়, আর সাথে সাথে এটা তোমার চুলকে লম্বা মজবুত করে দেয়। এবং এরপর দ্বিতীয় যে নুস্খাটা ইউজ করব তা হলো অ্যালোভেরা জেল। যদি তোমার ঘরে অ্যালোভেরার গাছ থাকে তাহলে সেখান থেকেও তোমরা জেলি অংশটা বা জেল বার করে এতে মেশাতে পারো। দোস্ত, অ্যালোভেরা জেলে ভরপুর মাত্রায় ভিটামিন ই থাকে যা তোমার চুলকে গোড়া থেকে শক্ত করে, চুলকে 4 গুণ দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে, সাথে সাথে চুলের মধ্যে যে প্রবলেমগুলো থাকে সেগুলোকেও রিপেয়ার করে দেয়। তো এর মধ্যে আমাদের নিতে হবে 1 চামচ মতো অ্যালোভেরা জেল। তো এখানে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করে নিয়েছি। আমি মার্কেট বেসড অ্যালোভেরা জেল এখানে নিয়েছি। তো এইভাবে দেখো ফ্রেন্ডস, 1 চামচের মতো মোটামুটি অ্যালোভেরা জেল নিয়ে নেব। এরপর বন্ধুরা, তৃতীয় যে প্রাকৃতিক উপাদানটা এর মধ্যে নেব তা হলো যে কোনো তেল যেটা তোমার চুলে মাখো, যার চুলে যেরকম তেল স্যুট করে সেই তেলই এখানে নিয়ে নেবে। এখানে আমি নারকেল তেলই নিয়েছি যেহেতু আমার এই তেলটাই বেশি স্যুট করে আর চুলে। তবে নারকেল তেল আমি দিচ্ছি বলে তোমাদেরকেও যে এই তেলই ব্যবহার করতে হবে এমনটা নয়, তোমরা যে যার সুইটেবল অয়েল এখানে নেবে। এখানে তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো বা তিল তেল ব্যবহার করতে পারো, বা যে কোনো চুলের তেল এখানে যেটা তোমরা ব্যবহার করো সেটা ইউজ করতে পারো। তো গাইস, নারকেল তেলে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলের ঝরা পড়া কমায় এবং চুলকে দ্রুত লম্বা করতে অনেক বেশি হেল্প করে। এবার তাহলে শেষ আরেকটি জিনিস আমি এখানে অ্যাড করছি, তা হলো রোজমেরি এসেন্সিয়াল অয়েল। এই তেলটা
100 থেকে 200 টাকায় তোমরা মার্কেটে পেয়ে যাবে। তাছাড়া যদি না পাও আমি তাহলে সেখানে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে ইজিলি। রোজমেরি এসেন্সিয়াল অয়েলের 2 থেকে 3 ড্রপ, 2 থেকে 3 ফোঁটা জাস্ট চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করবে, যা হেয়ার গ্রোথকে দ্রুত প্রমোট করে। দোস্ত, যতক্ষণ না পর্যন্ত এই 4টে জিনিস একসাথে মিশছে, এই 4টে জিনিস যখন একসাথে, এই 4টে জিনিসের যখন মিশ্রণ তৈরি হবে, এটা তোমার চুলকে এত মজবুত, এত কালো করে দেবে আর চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করে। কারণ এতে পেঁয়াজের রস ও রোজমেরির মতো উপাদান রয়েছে। পেঁয়াজের রস ও রোজমেরির মতো উপাদান আছে, যা টাক ফাঁকা হয়ে যাওয়া মাথাতেও আবার নতুন চুল গজাতে হেল্প করবে। এবার ভালো করে চামচের মাধ্যমে মিশিয়ে নাও। যখন এটা চুলে লাগিয়ে নেবে এবং এটা যখন চুলের ফায়দা মিলবে, তো তুমি নিজেই সবাইকে সাজেস্ট করবে যে তারাও যেন এটা নিজের চুলে লাগায়। চুলের সমস্যা দূর করতে এই জিনিসটা যেন ব্যবহার করে। বাস যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবেই বানিয়ে নেবে। এবার এটা ইউজ করে কি করবে, চুলের জন্য এটা তোমার চুলে ডেইলি লাগাতে হবে। এটা কিভাবে ইউজ করবে সেটা বলে দিচ্ছি। দেখো, চুলের জন্য এটা কি করতে হবে, এটা তোমাকে চুলে ডেইলি লাগাতে হবে। সেটা কিভাবে লাগাবে, তোমাকে ডেইলি স্নান করার পূর্বে 1 ঘন্টা আগে নিজের চুলে লাগাতে হবে। এটা তোমার চুলের গোড়ায় সব থেকে বেশি যেখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে 5 মিনিট ধরে এইভাবে মাসাজ দিতে হবে। তো দেখো বন্ধুরা, একটু করে আমি রস লাগাচ্ছি এবং একটু করে মাসাজ দিচ্ছি। আমি রসটা লাগিয়ে নিচ্ছি স্ক্যাল্পের সিটি ফাঁকা করে করে আর মাসাজ করছি এবং শেষেও খুব ভালোভাবে আমি মাসাজ করব, যাতে করে এটা তোমার চুলের ভেতরে ভালোভাবে যেতে পারবে এবং তোমার চুলের ব্লাড সার্কুলেশন বাড়তে লাগবে, যাতে করে এটা তোমার চুলের গোড়ায় অবধি যাবে, চুলের গোড়ায় ভালো করে শোষিত হবে এবং স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়তে লাগবে। ব্লাড সার্কুলেশন যখন বাড়বে এবং চুলের গোড়ায় যখন যাবে, তখন এটা তোমার চুলে খুব ভালোভাবে ফায়দা করে দেবে। এটা তোমার চুল খুব ভালো করে ফায়দা পাবে। গোটা চুলে লাগিয়ে মাসাজ দেবে ভালো করে এবং তারপর 1 ঘন্টা অবধি এটা চুলে লাগিয়ে রেখে দেবে। তো দেখো তোমরা, একটু একটু করে আমি এই রসটা দিচ্ছি এবং মাসাজ করছি এবং শেষেও খুব ভালোভাবে আমি মাসাজ করব, যাতে করে এটা তোমার চুলের ভেতরে ভালো করে যেতে পারবে আর তোমার চুলে ব্লাড সার্কুলেশন বাড়াতে লাগবে। এবং ব্লাড সার্কুলেশন যখন বাড়বে, চুলের গোড়ায় যখন যাবে, তখন এটা তোমার চুলে খুব ভালো করে ফায়দা পাবে। এবং গোটা চুলে লাগিয়ে মাসাজ দেব ভালো করে, তারপর 1 ঘন্টা অবধি এটা চুলে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর তোমার চুলে শ্যাম্পু করে নিতে পারো তোমরা বন্ধুরা। এই প্রক্রিয়াটা বন্ধুরা রেগুলার 1 সপ্তাহ চলবে। 1 সপ্তাহ প্রত্যেক দিন এটা ইউজ করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করে নিতে হবে এবং ডেইলি এটা মাথার ত্বকে ব্যবহার করতে হবে স্নান করার আগে। তারপর সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা শ্যাম্পু ইউজ করলেই হবে। শুরুতে একদম 1 সপ্তাহ এটা চুলে লাগাতে হবে এবং তার মাঝে মধ্যেই 2 থেকে 3 বার শ্যাম্পু করতে হবে এবং তারপর 1 সপ্তাহ ইউজ করার পর 2 থেকে 3 দিন উইকে গ্যাপ দিয়ে ইউজ করলেই হবে। দোস্ত, শুরুতে 1 সপ্তাহ তোমরা ইউজ করার পর তুমি অনেক জবরদস্ত রেজাল্ট পাবে। তোমার চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, তোমার চুল দ্রুত লম্বা হতে আরম্ভ করবে এবং চুল আবারও কালো হতে লাগবে। অ্যান্ড লাগাতার এটা 1 মাস এইভাবে ইউজ করে দেখো, তোমার চুলে অনেক বেশি ফায়দা মিলবে আর তোমার চুলে পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে। ফ্রেন্ডস, রোজমেরি এসেন্সিয়াল অয়েল যদি না পাও তাহলে আমি ট্যাগ করে দিচ্ছি, সহজেই পারচেস করে নিতে পারবে। আর যদি একান্তই না থাকে তাহলে লাস্ট এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা স্কিপ করে যাবে, বাকিগুলো কিন্তু অতি অবশ্যই দিতে হবে। যদি ভিডিওটা বন্ধুরা পছন্দ হয় অনেক শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের মধ্যে। সো গাইস, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করে যাও, এইভাবেই এগিয়ে নিয়ে যাও আমার চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।